নমস্কার বন্ধুরা, অন্য দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি চুল কাটতে এসেছি আমার বাড়ির পাশে একটা সেলুনে। আমি যখন চুল কাটি তখন নির্দিষ্ট কোনো বার, দিন, ক্ষণ ঠিক থাকে না। যখন মন চাই তখন গিয়ে কেটে নিই। তার থেকেও বড় কথা, যখন ফাঁকা থাকে তখন আমি গিয়ে কাটি, সেটা বিকেলবেলা হোক বা সন্ধ্যাবেলা। তো এবারেও আমি গিয়েছিলাম বিকেলবেলার সময় চুলটা কাটতে। প্রথমে ওরা আমাকে চুলটা আঁচড়ে দিল জল দিয়ে। তার আগে বলে দিই, গায়েতে একটা কাপড় পরিয়ে দিয়েছে, জানি না এটার নাম কি। তারপর চুলটা চারিদিকে ভাগ করে দিয়ে ক্লিপ দিয়ে আটকে রেখেছে, যাতে চুলটা ভালোভাবে সাইডগুলো কাটা যায়। জানি না, আমার প্রথম থেকেই একটু নতুন নতুন স্টাইলে চুল কাটতে বেশ ভালো লাগে। এবারেও ঠিক এর অন্যথা হয়নি। সাইডের চুলগুলো একদম ন্যাড়া করে দিয়েছি মেশিনে, যাতে একদম জিরোভাবে বসিয়ে দিয়েছি। তাই চুলটা আমার বেশি ফাঁকা ফাঁকা লাগছে সাইডটা। এই জিনিসটা করি এই কারণেই, যাতে চুলটা বেরোতে একটু দেরি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যার যখন বেরোনোর কথা তখন ঠিকই চুল বেরোবে, যতই তুমি আটকাও না কেন। এখন চতুর্দিকে চুলগুলোকে কেটে নিলাম জিরো মাপ নিয়ে। আর আমি যেখানেই যাই আমার ভিডিও করতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম চুল কাটার স্টাইলটা যদি একটু তোমাদের সাথে শেয়ার করা যায় তাহলে হয়তো ভালোই হবে। আমি যখন এই চুল কাটার ভিডিওটা করছিলাম, এই দাদার এতটাই ভালো লাগছিল যে সব ভিডিওগুলো ও আমার কাছ থেকে নিয়ে নিয়েছে অ্যাডভার্টাইজমেন্টের জন্যে। ওর কাজে লাগতে পারে। মোটামুটি অনেকটা ধৈর্য নিয়ে আমার চুলটা কেটেছে, কারণ প্রথম থেকেই আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে, আমার চুল যদি কেউ ধৈর্য নিয়ে কাটে সেটা আমার বেশি ভালো লাগে। তাড়াতাড়ি করলে বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যায়। সবথেকে আনন্দের বিষয় হচ্ছে, সেলুনে গেলে আমার খুব ঘুম পেয়ে যায়, কারণ এই মেশিনের ভাইব্রেশন ঘুম পাড়িয়ে দিতে বাধ্য করায়। ঠিক এইভাবে আমার চুলটা কাটতে গিয়ে ঘুম পেয়ে গেছিলো। চুল কাটতে কাটতে ঘুম যখন ভাঙলো তখন দেখি আমার চুল কাটা হয়ে গেছে। এইভাবেই হয়ে গেল আমার চুল কাটার ফার্স্ট লুক। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য বাই।